এবং আমরা জানি রাজনৈতিক নেতারা তাদের নির্বাচনী এলাকায় যান এই সময়, সেখানে গিয়ে তারা তাদের জনসংযোগ করেন, কোরবানি করেন তাদের ভোটারদের সাথে। ফলে খুব বেশি আলোচনা হয়েছে তা বলা যাবে না, কিন্তু এর মধ্যে আমরা যা যা তথ্য পেয়েছি, যতটুকু তথ্য আমাদের সামনে এসেছে, ফর্মাল এবং ইনফর্মাল প্রতিক্রিয়া, সেগুলো সম্ভবত সামনে একটা ঝড় বা এক ধরনের রাজনৈতিক সংকটের আলামত হিসাবে আমাদের সামনে আসছে। এর মধ্যে ইনফ্যাক্ট আমি গতকাল যে কথা বলেছিলাম সেটার মধ্যে জনাব সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার প্রাথমিক প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছিলাম, সেটা নিয়ে কথা বলেছি। পরবর্তীতে গতকাল বিএনপি স্থায়ী কমিটির, মানে এর আগের দিনই তারা বসেছিলেন, কিন্তু গতকাল আমার সামনে স্থায়ী কমিটির যে অফিসিয়াল স্টেটমেন্ট সেটা এসছে, এবং সেটা দেখে মনে হলো যে এপ্রিলের নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে আসলে সংকট তো কাটেইনি, আরও সংকট হতে পারে, এরকম একটা লক্ষণ একদম ক্লিয়ার হয়ে আছে। এতে আরও বলা হয়, সভায় প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে সভা মনে করে যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়া সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এমন এক পরিস্থিতির সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব না এমন কোনো সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করা হয়নি। এখন মানুষ শঙ্কিত এই তারিখ দিয়ে, সেটা বিএনপির তরফ থেকে বলা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে আসলে ব্যাপারগুলো কি দাঁড়ালো তাহলে। আমি শুরুতে একটা কথা বলেছি, ভাষা দুটো জিনিস প্রমাণ করে। একটা, আইদার কোনো রাজনৈতিক দল ঠিক সেভাবেই মনে করছে এবং সেটা তারা সরাসরি জানিয়ে দিতে চাইছে, আরেকটা হচ্ছে তারা এই ধরনের ভাষা ব্যবহার করছে চাপ তৈরির জন্য। খেয়াল করি আমরা, খুবই টাফভাবে তারা কথা বলেছেন, রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন এবং তার এখতিয়ার, বিশেষ করে করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি যে কথা বলেছেন। ইনফ্যাক্ট আমরা যদি প্রধান উপদেষ্টার ভাষণটা দেখি, সেদিন তিনি আবারও দীর্ঘ সময় দুটোকে নিয়ে কথা বলেছেন এবং উনি বিশেষ করে চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে এক ধরনের অসহিষ্ণু বক্তব্য দিয়েছেন, যেটা তার স্ট্যান্ডার্ডের সাথে যায় না। যারা তার বিরোধিতা করবে তাকে প্রতিহত করুন ধরনের শব্দ তিনি তার বক্তৃতায় ব্যবহার করেছেন। বিএনপির যে স্থায়ী কমিটির বৈঠক এবং অফিসিয়াল স্টেটমেন্ট, তাতে এটা খুব স্পষ্ট যে তারা এপ্রিলের যে নির্বাচনের যে রোড ম্যাপ, সেটাকে প্রাথমিকভাবে বেশ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। করেনি সরকার, কারণ এপ্রিল আসলে শেষ সময়, সুতরাং যত পেছানো যায় এই দাবি মূলত এনসিপির এবং জামায়াতের তো ছিল। জামায়াত নিজে তার এপ্রিল উইন্ডোর কথা বলছিল। এই যে স্বল্প সংস্কার আর বেশি সংস্কারের আলাপ করা হয় এবং বেশি সংস্কার হলে নির্বাচন পেছাবে বলে বলা হচ্ছে, যেটা ডিসেম্বরে সম্ভব না বলা হচ্ছে, কোন কোন সংস্কার করতে কেন এই এক্সট্রা সময়টা লাগবে, এই ব্যাখ্যাটা সরকারের দিক থেকে আসতে হবে। ইনফ্যাক্ট বিএনপি তার স্টেটমেন্টে এই কথাটা বলেছে। আমি মনে করি ডক্টর ইউনূসের সরকারের যে স্ট্যান্ডার্ড, তার নিজের যে স্ট্যান্ডার্ড, অন্যান্যদের যে স্ট্যান্ডার্ড, এটা চাওয়ার আগেই বা চাপ দেওয়ার আগেই তাদের এই জিনিসটা জনগণের কাছে ক্লিয়ার করা দরকার ছিল। কেন ডিসেম্বরে নির্বাচন সম্ভব না, কেন তিনি আর 3.5 মাস বেশি সময় চাইছেন, এর মধ্যে তিনি আসলে কী কী করতে চান, কী কী অর্জন করতে চান, এই কথাগুলোর স্পষ্টতা দরকার। অন্তত জনগণকে যতটুকু বলা যায়, সব কথা যদি বলা নাও যায়, যতটুকু বলা যায় সেটা হতে পারে। যদি এর মধ্যে ওই যে সরকারের ভেতরে খেলার চেষ্টা করছেন কিছু লোকজন, খেলোয়াড়রা থেমে যাবেন আমার তা বলে মনে হয় না। তাদের সাথে জামায়াতের একটা অংশ ইনফর্মালি যোগ দিতে পারেন, ইসলামিস্টদের একটা অংশ যোগ দিতে পারেন, যেটা তার আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে হয়েছে। সেটা যদি হয়, মাঠে যদি তারা মোটামুটি একটা চাপ তৈরির চেষ্টা করতে পারেন, তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রবাবিলিটি পরিস্থিতি তৈরি হতেই পারে। কিন্তু আমার প্রায় মনে হয় যে এই অংশটা সরকারের মধ্যে, সরকারের বাইরে, আমরা অনেকেই তাদেরকে চিনি, এখানে লোকজন আছে যারা নির্বাচনকে পিছিয়ে এই ক্ষমতায় এই সরকারকে ধরে রাখতে চায়, নিজেরা ক্ষমতা উপভোগ করতে চায়। এনসিপির অনেকেই, বা অন্তত কেউ কেউ তাদের পাতা ফাঁদে পা দিয়েছেন, তাদের হয়ে কাজ করছেন। এটা